ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ায় ব্যাপক প্রভাব পড়বে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধ হলে শুধু দক্ষিণ এশিয়ায় নয়, আন্তর্জাতিক পর্যায়েও এর প্রভাব পড়বে। সাপ্লাই চেইন, এয়ার রুট এবং সি রুট বিঘ্নিত হবে। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর এতে লাভবান হবে অস্ত্র বিক্রেতা দেশগুলো। ইতোমধ্যে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের ফাঁদে পা দিয়েছে ভারত। অস্ত্র বিক্রেতা এই দুই দেশের সঙ্গে চুক্তি করেছে তারা। গেল ২৮ এপ্রিল ফ্রান্সের সঙ্গে ৬৩,০০০ কোটি রুপি অর্থমূল্যের চুক্তি সম্পাদন করেছে নয়াদিল্লি। এর আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর বহরে মেরিন ভেরিয়েন্টের ২৬টি রাফালে এম যুদ্ধবিমান যুক্ত হবে। চুক্তি অনুযায়ী ২২টি একক আসনের যুদ্ধবিমান এবং ৪টি দ্বৈত আসনের প্রশিক্ষণ বিমান পাবে ভারত। ২০৩১ সালের মধ্যে ২৬টি বিমান ভারত পুরোপুরি বুঝে পাবে বলে জানা গেছে। চুক্তিতে রক্ষণাবেক্ষণ, লজিস্টিক সহায়তা এবং কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি আত্মনির্ভর ভারত উদ্যোগের অংশ হিসেবে কিছু যন্ত্রাংশ দেশের ভেতরে উৎপাদনের শর্তও অন্তর্ভুক্ত রয়েছে। জানা গেছে, ভারতীয় বাহিনীর পুরনো হয়ে যাওয়া মিগ-২৯ বহরকে প্রতিস্থাপিত করা হবে রাফাল এম সিরিজের এই বিমানগুলো দিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও ১৩ কোটি ১০ লাখ ডলার মূল্যের সামরিক সরঞ্জাম কিনছে ভারত। ইতোমধ্যে এ সংক্রান্ত একটি প্রস্তাবে অনুমোদনও দিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিজেদের নৌবাহিনীর জন্য সি ভিশন সফটওয়্যার ও এর সঙ্গে আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম কিনতে চায় ভারত। কৌশলগত ঐক্যের অংশ হিসেবে ভারতের কাছে ইন্দো প্যাসিফিক মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সফটওয়্যার বা সি ভিশন এবং আনুষঙ্গিক উপকরণ বিক্রয় সংক্রান্ত একটি প্রস্তাবের অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এই প্যাকেজের মূল্য ১৩ কোটি ১০ লাখ ডলার। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই সফটওয়্যার ভারতকে তার সমুদ্র সীমায় বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য সহায়ক হবে। ভারতের নৌবাহিনী সচেতনতা, বিশ্লেষণ ক্ষমতা এবং কৌশলগত অবস্থান আরও শক্তিশালী করার ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারবে সি ভিশন সফটওয়্যার। নিজেদের সামরিক বহরে সি ভিশন এবং এর আনুষঙ্গিক উপকরণকে যুক্ত করতে ভারতকে কোনো সমস্যা পোহাতে হবে না এবং এই সফটওয়্যার দক্ষিণ এশিয়ার মৌলিক সামরিক ভারসাম্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটাবে না। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তান সীমান্তে প্রায় প্রতিদিনই গোলাগুলি চলছে। কিন্তু দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধের জন্য প্রয়োজনীয় মানসিক ও জনসমর্থনের প্রস্তুতি নেই। পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা ও অভ্যন্তরীণ চাপ এবং ভারতের জনগণের যুদ্ধ অনিচ্ছা বড় ধরনের যুদ্ধের সম্ভাবনাকে কমিয়ে দেয়। যদিও সীমিত পর্যায়ে সার্জিক্যাল অ্যাটাক হতে পারে, তবে আপাতত বড় ধরনের যুদ্ধের সম্ভাবনা নেই। আন্তর্জাতিক বিশ্লেষকরা আরও বলছেন, অস্ত্র বিক্রেতা দেশগুলো বিভিন্ন কৌশল ও যুদ্ধের হাইপ তৈরি করে তারা তাদের লক্ষ্য হাসিল করে। বর্তমানে পাকিস্তানের সঙ্গে ভারতের যে যুদ্ধ হাইপ তৈরি হয়েছে তা অস্ত্র বিক্রেতা দেশগুলো ভালোভাবেই কাজে লাগাবে। রাজীব বিশ্বাস, কালবেলা।